একজন সফল ইউটিউবার হতে গেলে ও ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে চাইলে সবার প্রথমেই আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। কিন্তু বেশিরভাগ নতুন ইউটিউবাররাই তাদের চ্যানেল খোলার সময় এমন কিছু মারাত্মক ভুল করে যার জন্য তাদের চ্যানেলটাই কখনো গ্রো হয় না ও তারা ইউটিউব থেকে একটা টাকাও ইনকাম করতে পারে না। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাকে A to Z সব কিছু দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার স্বপ্নের ইউটিউব চ্যানেলটাকে আপনার মোবাইল দিয়ে খুব সুন্দর করে সঠিক নিয়মে খুলতে পারবেন। তাহলে চলুন সেটাই দেখা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথমেই আপনি আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করুন। এখন দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে আমার ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিলাম। এরপর দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপটা এখন ওপেন হয়ে গেছে। এরপর একদম নিচে দেখতে পাচ্ছেন 5টা অপশান দেখাচ্ছে, যেমন হোম, শর্টস, প্লাস আইকন, সাবস্ক্রিপশান আর ইউ। আপনি জাস্ট লাস্টের এই অপশান ইউতে ক্লিক করুন। এই গোল মতো ইউ অপশানে ক্লিক করার পর একদম ওপরে দেখতে পাচ্ছেন আপনার এই অ্যাকাউন্টটার পাশে ছবি শো করছে আর নাম শো করছে। তার নিচে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা অপশান দিয়েছে সুইচ অ্যাকাউন্ট। আপনি জাস্ট এই সুইচ অ্যাকাউন্টে একবার ক্লিক করুন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যতগুলো ইউটিউব চ্যানেল আছে বা গুগল অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্ট এখানে শো করবে। আর একদম প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টস বলে লেখা রয়েছে আর এর পাশেই দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে। আপনি জাস্ট এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেকিং ইনফো হচ্ছে, একটু গোল গোল ঘুরছে। এবার এখানে কি করতে হবে আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমেই কিন্তু আপনাকে আপনার মোবাইলে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্টটা খোলার পরই কিন্তু সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার নতুন ইউটিউব চ্যানেলটা খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন সাইন ইন বলে লেখা এসে গেছে। আপনার যদি আগে থেকে কোনো ইমেল থাকে, জিমেল থাকে যেটা আপনি লগ ইন করতে চান, আপনি চাইলে দিয়ে লগ ইন করতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা শিখব কি করে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। সেই জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশান দিয়েছে, ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো বিজনেসের জন্য তো আমাদের দরকার নেই, আপনার পার্সোনাল ইউজের জন্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল, সেই জন্য ফর মাই পার্সোনাল ইউজে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে বলছে। এন্টার ইওর নেম, আপনার নামটা লিখতে বলছে। এই বক্স দুটোতে আপনার ফার্স্ট নেম আর সারনেম মানে টাইটেল লিখে দিন। ফার্স্ট নেমের জায়গায় আমার নামটা আমি দিচ্ছি, যেমন অর্ঘ্য, ফার্স্ট নেমের জায়গায় দিলাম। এরপর সারনেমের জায়গায় ক্লিক করে আমার পদবিটা দিয়ে দিচ্ছি ভট্টাচারিয়া। এইভাবে আপনার নাম আর পদবিটা আপনি লিখে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে বেসিক ইনফরমেশান, যেমন আপনার জন্ম তারিখ, জন্ম মাস আর জন্মসাল, আর সাথে আপনার জেন্ডারটা চাইছে। জাস্ট ডেতে ক্লিক করুন। তারপর আপনি যে দিনে জন্মেছিলেন সেই দিনটা দিয়ে দিন, আমি দিলাম। তারপর মান্থে ক্লিক করে আপনি যে মাসে জন্মেছিলেন সেই মাসটা দিয়ে দিন। আর ইয়ারের বক্সে ক্লিক করে আপনি যে সালে জন্মেছিলেন সেই সালটা দিয়ে দিন, আমি জাস্ট আমার মতো একটা দিয়ে দিলাম। তারপর জেন্ডারে ক্লিক করুন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলে সিলেক্ট করুন, আপনি যদি ছেলে হয়ে থাকেন মেলে সিলেক্ট করুন। আমি যেহেতু ছেলে সেই জন্য মেলে ক্লিক করে দিচ্ছি। তারপর জাস্ট নিচে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে চুজ ইওর জিমেল অ্যাড্রেস, আপনার জিমেল অ্যাকাউন্টটার জন্য একটা জিমেল অ্যাড্রেসও লাগবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে দুটো কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে, যেমন অর্ঘ্য ভট্টাচার্য 38@gmail.com আর একটা দিয়েছে অর্ঘ্য B145@gmail.com। আর আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করতে চান তাহলে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করুন। এটাই বেস্ট অপশান, ঠিক আছে? আপনি নিজের মতো করে জিমেল অ্যাড্রেস বানাতে পারবেন। জাস্ট আমি আমার মতো করে লিখে দিচ্ছি অর্ঘ্য, তারপরে লিখছি ভট্টাচার্য, আমার নাম আর পদবিটা লিখলাম। তারপর ধরুন আমি এখানে সংখ্যা বসাবো 899075 এরকম একটা সংখ্যা বসিয়ে দিলাম, ঠিক আছে? আপনার মতো করে আপনি ট্রাই করতে পারেন যেটা পছন্দ। তারপর জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমি জিমেল অ্যাড্রেসটা দিলাম এটা অ্যাভেলেবেল ছিল সেই জন্য ধরে নিল। এরপর বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এই যে জিমেল অ্যাড্রেসটা দিলাম এই জিমেল অ্যাড্রেসটাকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ডও দিতে হবে।
সেই জন্য পাসওয়ার্ডের বক্সে ক্লিক করুন, তারপর আপনার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিন। আমি জাস্ট আমার মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট এরকম একটা পাসওয়ার্ড দিলাম, তারপর নেক্সটে ক্লিক করব। আপনি যেন এত ইজি পাসওয়ার্ড দেবেন না, একটুখানি মিক্সড পাসওয়ার্ড দেবেন, তারপর কিন্তু নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে? এরকমভাবে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে আসবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। আপনাকে আমি কেন বললাম যে একটুখানি মিক্সড করে দেবেন, কারণ আপনি পাসওয়ার্ড যত মিক্সড করবেন, স্ট্রং করবেন, তত কিন্তু আপনার পাসওয়ার্ডটা আপনার গুগল অ্যাকাউন্টটা সেফ থাকবে। এরপর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এই জিমেল অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেছে। আমি যদি একদম নিচে চলে যাই, দেখতে পাচ্ছেন আমি যে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম orghobhattacharya 89907665@gmail.com, এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবারই আমরা ইউটিউব চ্যানেলটা খোলা শিখব। সেই জন্য এই যে orghobhattacharya এই যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে, এখানে জাস্ট একবার ক্লিক করব, তারপর সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। ব্যাস, এখন এসে গেছি। এরপর নিচে দেখতে পাচ্ছেন আবারও সেই 5টা অপশান দিয়েছে, আপনি জাস্ট ইউ লেখার ওপর ক্লিক করুন। ইউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। ওপরে জিমেল অ্যাকাউন্টটার যে নাম দিয়েছিলাম সেটা শো করছে orghobhattacharya। জাস্ট আপনি নিচে দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, এখানে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার যে পেজটা সেটা ওপেন হয়ে গেছে। প্রথমেই লেখা রয়েছে হাউ ইউ উইল অ্যাপিয়ার, মানে আপনার ইউটিউব চ্যানেলটাকে কীরকম দেখতে লাগবে সেরকম জানতে চাইছে। প্রথমে বলছে পিকচার, ঠিক আছে? আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো সেট করতে বলছে, সেই জন্য আপনি জাস্ট এই ক্যামেরা আইকনে একবার ক্লিক করুন। ক্যামেরাতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো একটা পছন্দ মতো ছবি দিয়ে দিন। আপনি চাইলে আগের থেকে কাস্টমাইজ করে রাখতে পারেন লোগোটা, তারপর সেট করতে পারেন, অথবা আপনার কোনো একটা ছবি লোগো হিসাবে সেট করতে পারেন। তো আমার একটা ছবি আমি দিয়ে দিচ্ছি লোগো হিসাবে, তারপর এইভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ প্রোফাইল পিকচার লেখা, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমি এই যে ছবিটা দিচ্ছি এটা কিন্তু আমার প্রোফাইল পিকচার মানে লোগো হিসাবে সেট হয়ে গেল। এরপর রয়েছে নেম, নেমের পাশে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, আপনি জাস্ট এখানে ক্লিক করুন। আপনি আপনার গুগল অ্যাকাউন্টটা যে নামে বানিয়েছেন সেই নামেই যদি আপনি ইউটিউব চ্যানেলটাকে রাখতে চান চাইলে রাখতে পারেন। যেমন আমি orghobhattacharya নামেই আমার ইউটিউব চ্যানেলটাকে রাখবো, ঠিক আছে? কিন্তু আপনি যদি পাল্টাতে চান, অন্য নাম দিতে চান, সেটাও করতে পারেন। জাস্ট এটাকে কেটে দেবেন, তারপর নতুন নাম দিয়ে ওপরে সেভে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এরপর নিচে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল বলে একটা অপশান দিয়েছে, এর পাশে একটা পেন আইকন রয়েছে, আপনি জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো হ্যান্ডেল দিয়ে দেবেন। যেমন ধরুন এটা অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি এরকম দেবো না, আমি দেবো এর পাশে 170 লেখাটা। দেখা যাক অ্যাভেলেবেল আছে কিনা। দেখতে পাচ্ছেন গ্রিন টিক হয়ে গেছে, মানে orghobhattacharya 170 এই হ্যান্ডেলটা অ্যাভেলেবেল রয়েছে। তারপর আমি জাস্ট সেভে ক্লিক করে দেবো। হ্যান্ডেল পছন্দ হলেই কিন্তু আপনি জাস্ট সেভে ক্লিক করে দেবেন, তাহলে সেট হয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল বলে একটা অপশান দিয়েছে, জাস্ট এই ক্রিয়েট চ্যানেলে একবার ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, মানে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা এখন খুলছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েটেড বলে লেখা এসে গেছে। আমি আবার এই ইউ লেখাটার ওপর একবার ক্লিক করছি, তারপর দেখতে পাচ্ছেন orghobhattacharya এই লেখাটার ওপর ক্লিক করছি। এখন দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা কিন্তু একদম পারফেক্টলি ক্রিয়েট হয়ে গেছে। লোগোটাও দেখতে পাচ্ছেন এখানে সেট হয়ে গেছে, চ্যানেলের নাম আর হ্যান্ডেলটাও সেট হয়ে গেছে। এরপর এখানে আরও কিছু কাজ আপনাকে করতে হবে, সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ভিডিওসের পাশে দুটো অপশান দিয়েছে, এখানেই রয়েছে পেন আইকন। এই পেন আইকনে আপনি একবার ক্লিক করুন। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগোটা আগে থেকেই সেট হয়ে আছে। আপনাকে এবার আপনার চ্যানেলের জন্য একটা ব্যানার সেট করতে হবে। ব্যানার সেট করার জন্য একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন রয়েছে, এই ক্যামেরা আইকনে আপনি একবার ক্লিক করুন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে দুটো অপশান দিয়েছে, টেক এ ফটো আর চুজ ফ্রম ইওর ফটোস। আপনি জাস্ট এই চুজ ফ্রম ইওর ফটোসে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে এখানে শো করবে। আপনি যদি এখানে ব্যানারটা খুঁজে না পান, ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনাকে আগে থেকে বানিয়ে রাখতে হবে। তাহলে আপনি কি করবেন, জাস্ট এই 3 ডট অপশানে ক্লিক করবেন, ব্রাউজ লেখাটার ওপর ক্লিক করবেন, তারপর এখানে ওপরে 3 লাইনসে ক্লিক করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে ইমেজেসে ক্লিক করবেন। এখানে আপনার সমস্ত ফোল্ডারগুলো চলে আসবে, যে ফোল্ডারের মধ্যে ব্যানারটা রয়েছে সেই ফোল্ডারে চলে যান, তারপর জাস্ট ব্যানারের ওপর ক্লিক করুন। ব্যানারের ওপর ক্লিক করার পর এরকমভাবে শো হবে, কিন্তু আপনাকে কিন্তু হাতটাকে এইভাবে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ করতে হবে, হাত দিয়ে ধরে ধরে এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে ব্যানারটা, কারণ ব্যানারটা কিন্তু প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা দেখায়।
তারপর জাস্ট আপনি ওপরে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু এই ব্যানারটা আপনার ইউটিউব চ্যানেলে সেট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ব্যানারটা সেট হয়ে গেছে। এখানে আপনি চাইলে লোগোটাকে চেঞ্জ করতে পারেন, আবার চাইলে পরে কিন্তু ব্যানারটাকেও চেঞ্জ করতে পারেন। এরপর নাম, হ্যান্ডেল, চ্যানেল ইউআরএল দেখতে পাচ্ছেন সব কিছু পেয়ে যাবেন। লাস্টে একটা কাজই আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনার চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশান লিখতে হবে। সেই জন্য ডেসক্রিপশান দেখতে পাচ্ছেন অপশান দিয়েছে, এর পাশে পেন আইকনে একবার ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি জাস্ট আপনার চ্যানেল সম্পর্কে একটা সুন্দর করে ডেসক্রিপশান লিখে দিন। যেমন ধরুন আমি লিখে দিলাম হ্যালো, এরকমভাবে আমি লিখছি হ্যালো আই অ্যাম অর্ঘ ভট্টাচার্য, ঠিক আছে, এইভাবে আমি লিখছি অর্ঘ ভট্টাচার্য, ফুল স্টপ দিলাম। তারপর আমি লিখলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ঠিক আছে, ইউটিউব চ্যানেল, ব্যাস আমি 2 লাইন লিখে আপনাকে দেখালাম। আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারেন, এটা ইংলিশে লিখতে হবে এমন না, আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, আবার চাইলে ইংলিশেও লিখতে পারেন। লেখার পর জাস্ট আপনি সেভে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এই যে ডেসক্রিপশানটা আপনি দিলেন আপনার চ্যানেলের অ্যাবাউটে চলে যাবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আমি বেরিয়ে আসছি। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আর যে আমি দেখতে পাচ্ছেন ডেসক্রিপশানটা দিলাম, মোর অ্যাবাউট চ্যানেলে গেলেই কিন্তু দেখতে পাচ্ছেন ডেসক্রিপশানের জায়গায় আমার এই কি ডেসক্রিপশানটা চলে এসছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ইউটিউব চ্যানেলটা খুলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলটাকে আপনি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে অল করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে।